Hello everyone, Assalamu alaikum. Welcome to my new another vlog. আজকের ব্লগটা বলুন তো কোথায়? এটা আপনাদের জন্য একটা প্রশ্ন যে আমি কোথায় গিয়েছি, এই জায়গাটা কোথায়। প্রথমেই বলি, আমি যে জায়গাটাতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। সেখানে খুব সুন্দর বড় বড় দিঘি ছিল। এগুলো দেখতে আমার খুবই পছন্দ লেগেছে, কারণ খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। গাছগুলো সারি সারি এত সুন্দর লাগছিল। সেই টাইমে সূর্য প্রায় চলে যাবে, সানসেট হবে সেই অবস্থা। সো জায়গাটা খুবই সুন্দর। আমি জায়গাটার নাম কিন্তু আজকে বলবো না, কমেন্টে বা আপনারা জানতে চাইলে তখন আমি লোকেশনটা দিয়ে দিব কমেন্টের মাধ্যমে। তো আপনাদের জন্য আজকে ধাঁধা হচ্ছে এই জায়গাটা কোথায়, দেখে আপনারা চিনেন কিনা। খুব সুন্দর একটা পরিবেশ ছিল। সানসেট হবে সেই অবস্থায় আমরা গিয়েছিলাম। আমি প্রতিবারই ওই টাইমেই আসলে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করি, কারণ হচ্ছে ওই টাইমটাতে আসলে ভিডিও ফুটেজগুলো এত সুন্দর আসে, জাস্ট অসাম অস্থির আসে। তাই আমি সবসময় ওই টাইমটাতেই বেছে নিই ভিডিও করার জন্য। ওখানে বড় একটা গাড়ি ছিল। এটা অবশ্য বিচটা অনেক দূরেই ছিল বলা যায়। আকাশে অনেকগুলো ঘুড়ি উড়াচ্ছিল, অনেক মানুষ ছিল, অনেক ক্রাউড ছিল। সেখানে ময়লা ফেলা নিষিদ্ধ ছিল। ময়লা আসলে বাঙালিরা সব জায়গায় গেলেই ময়লা ফেলে, যেটা আসলে একটা কি বলবো, কেন জানি না, পরিবেশটা আসলে অনেক করে ফেলে, মানে ময়লা করে ফেলে। তবে বাকিদের কথা জানি না। আমি অনেক চেষ্টা করেছি যাতে আমি ময়লা যেখানে সেখানে না ফেলি। ওখানে অনেকগুলো ডাস্টবিন ছিল ময়লা ফেলার জন্য। আকাশে খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিল, প্লাস এই ঘুড়িগুলা খুব সুন্দর লাগছিল। আমি বারবার ভিডিওটা করছিলাম, কারণ আসলে আপনাদের না দেখালে আসলে বোঝা যাবে না যে আসলে কত সুন্দর ছিল দৃশ্যটা। বীজটা অনেক অনেক দূর ছিল, মনে হচ্ছিল আমি যাওয়ার খুবই ইচ্ছে ছিল ওই পাশে, বাট যাওয়াটা আসলে পসিবল ছিল না, কারণ এত দূর হাঁটা, ও মাই গড, অনেক দূর হাঁটতে হতো। যার কারণে আসলে আমি রিস্কটা নিইনি, কারণ এখন তো যাচ্ছি সানসেট অবস্থায়, তখন হয়তো সানসেট হয়ে যেতে পারে। প্রায় অন্ধকার অবস্থায় যখন আমি হেঁটে আসবো তখন খুবই ভয় লাগতো, আর তাই আমি রিস্ক নিইনি। ওখানে শুধু খোলা মেলা একটা পরিবেশ, অনেক অংশে মানে সবাই হাঁটাহাঁটি করছিল। পরিবেশটা অবশ্য শুষ্কই ছিল। এখানে ঘাসগুলো কিন্তু ভিজা ছিল না, যদিও এটা সমুদ্রের পাড় ছিল। আমি সামান্য একটু সূর্যকে ধরার চেষ্টা করেছি আমার হাতের আঙুল দিয়ে, যদিও সেটা সম্ভব না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর পরিবেশ দেখে আমার খুবই ভালো লেগেছে। আল্লাহ তাআলা অশেষ অশেষ শুকরিয়া যে এত সুন্দর সুন্দর নিয়ামত তিনি আমাদের জন্য রেখেছেন। এত সুন্দর সুন্দর পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন, এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন, আমরা যাতে উপভোগ করতে পারি, দেখতে পারি, সবাই সবার সাথে শেয়ার করতে পারি। যখন সূর্যটা ডুবে যাচ্ছিল তখন খুবই সুন্দর লাগছিল, কারণ সূর্য সানসেট দেখার জন্য কিন্তু অনেকে নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে, পাহাড় পর্বতে গিয়ে বসে থাকে। সানসেট সবার দেখার খুবই ইচ্ছে জাগে, এবং আমিও সে দলের একজন। আর যখন সানসেটটা পুরোপুরি হয়ে গেছে আমার খুবই সুন্দর, মানে ভালো লাগছিল খুবই। সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিল আকাশে। আমি বারবার সেটা নিতে চেষ্টা করেছি আপনাদের জন্য জুম করে।
খুবই যখন সূর্য চলে গেছে, সূর্য মামা যখন নাই, তখনই চাঁদটা খুবই সুন্দর করে দেখা যাচ্ছিল আকাশে। সো ওখানে অনেক মানুষ ছিল, অনেক অনেক মানুষ ছিল, যার কারণে আমরা বসে কোথাও একটু চিল করব সেটাও আসলে পারি নাই, কারণ অনেক মানুষের ক্রাউড ছিল, অনেক বাচ্চা কাচ্চা ছিল, অনেক গ্যাদারিং ছিল সেখানে। সবাই পিকনিক করতে গিয়েছে, অনেকে বাচ্চা নিয়ে গেছে, অনেকে ফ্যামিলি নিয়ে গিয়েছে, পিকনিকের সরঞ্জাম সব কিছু নিয়ে গেছে। আমি জাস্ট দেখার জন্য, এই ব্রিজটা হচ্ছে যে আমার খুবই একটু ভালো লেগেছে। ব্রিজটা দুই পাশে পানি, মাঝখানে ব্রিজটা খুবই সুন্দর লাগছিল। তখন আমি হাতে এক কাপ কফি নিয়ে জাস্ট হেঁটে ব্রিজটার দিকে যাচ্ছিলাম, যাতে আমি কয়েকটা পিক তুলতে পারি। খুবই মানুষ ছিল, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি যাতে আমি ফুটেজগুলো ক্লিয়ারভাবে নিতে পারি। আসলে আমি যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে মানুষ বেশি বেশি থাকার কথা। সো কফিটা এত মজা ছিল, জাস্ট ফর 20 টাকা নিয়েছে কফিটা। এটা কিন্তু চা না, এটা কফি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।